রাখি দাস, আপনি প্রশ্ন করেছিলেন বা জানতে চেয়েছেন 10 বছরের আপনার বাচ্চা, তার স্কিন কেয়ার আপনি কিভাবে করবেন। সব থেকে আগে বলবো রাখি যে 10 বছর বাচ্চার স্কিন কেয়ার করতে গেলে একেবারেই সফট, যেটা কেমিক্যাল ফ্রি, কোনো হার্মফুল কেমিক্যাল থাকবে না সেরকম ধরনের জিনিস দিয়েই আপনাকে বাচ্চাকে স্কিন কেয়ার করতে হবে। তো সব থেকে আগে যে জিনিস, বাচ্চারা তো কখনোই নিজের থেকে স্কিন কেয়ার করতে পারে না বা চায় না, তাদেরকে, তার উপর যদি ছেলে বাচ্চা, তো সেক্ষেত্রে তার তো আরোই অসুবিধে। তাদেরকে তারা স্কুল যাচ্ছে, টিউশন যাচ্ছে, স্কিন কেয়ার, আবার বলছেন ব্রণও হয়েছে প্রচুর। আমি যেটা বলবো, সব থেকে আগে যে বাচ্চাদের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যেগুলো মাইল্ড, সেই ধরনের ফেস ওয়াশ আপনি ব্যবহার করতে পারেন। ফেস ওয়াশ করতে পারছেন, আর তার সাথে সাথে আপনাকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ময়েশ্চারাইজার ওই বাচ্চাদের যে ক্রিমগুলো পাওয়া যায়, বাচ্চাদের যে তেল পাওয়া যায়, সেই সবই আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর যদি মনে করছেন যে আপনি বাড়ির কোনো প্রোডাক্ট ইউজ করবেন, তাহলে আমি বলবো, যেটা আমি বলেছিলাম সব থেকে ভালো বাচ্চাদের স্কিনের জন্য, সেটা হচ্ছে ব্রেড অ্যান্ড দুধ পাউরুটি, বুঝেছেন? সাথে সাথেই আপনি অ্যাপ্লাই করলেন আর স্নান করিয়ে বার করলেন, এটা আমি সবসময় বলে থাকি। এছাড়া যদি মাখতে চায়, পসিবল হয়, তাহলে দুধ বেসন দিয়ে পরিষ্কার করা, কারণ যেহেতু ব্রণ হচ্ছে, তার মানে অয়েলি স্কিন, তো সেক্ষেত্রে আমাদের দুধ বেসনটা বাচ্চাদেরকে অ্যাপ্লাই করতে পারেন। তা সেটা ভালো ফল করবে। যদি আপনি মনে করছেন ঘরোয়া ট্রিটমেন্ট করবেন, তাহলে সেক্ষেত্রে এগুলো। এবারে ধরুন, যদি মনে করছেন যে ঘরোয়া কিছু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন, সেটা দুধের স্বর ভালো, ওর মধ্যে 2 ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে ফেটিয়ে সারা গায়ে মাখাতে পারেন বাচ্চাদের ময়েশ্চারাইজার হিসেবে। আর এছাড়া তো বললামই, যে সমস্ত কোম্পানিগুলো বাচ্চাদের ক্রিম, ফেস ওয়াশ, এই প্রোডাক্টগুলো তৈরি করেন, তাদের প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন। প্রচুর প্রচুর এখন অনেক কোম্পানি যারা বাচ্চাদের বহু প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছেন, তো সেটা দেখে নিতে হবে, নিয়ে ব্যবহার করতে হবে।